আমি ডক্টর আনম এহসানুল হক মিলন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আনম এহসানুল হক মিলনের পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। তার পূর্ব অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা খাতে কাজের ধারাবাহিকতা তাকে আবারও এই দায়িত্বের জন্য আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অনেক কষ্ট হয়েছে, আমার নেতাকর্মী অনেকে এখানে রয়েছেন, তারা নির্যাতিত হয়েছেন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মিলন। সে সময় প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন। দায়িত্বকালীন সময়ে দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসেন। নকল ধরতে প্রোটোকল ছাড়াই হেলিকপ্টারে চড়ে একই দিনে একাধিক শিক্ষা বোর্ডের অসংখ্য পাবলিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতেন। আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে শিক্ষা শুধু কি পরিবর্তন করেছিলাম না সারা বাংলাদেশ? নকল মুক্ত করেছিলাম সারা বাংলাদেশ করেছিলাম। শিক্ষা খাত সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও মানসম্মত পর্যায়ে নিয়ে যাবেন। বিশেষ করে কারিকুলাম উন্নয়ন, দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নীতিমালা প্রণয়নে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।